হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একদিন সানডে আমি বাড়ি ছিলাম, তো মায়ের কাছে আবদার করলাম যে একটু ফুচকা বানাতে। তো মা তো বেশ ভালোই ফুচকা বানায়, তো বলার সাথে সাথেই মা বসে গেছে ফুচকা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছ আগে আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছে, ছোট ছোট লিচি কেটে নিয়েছে, আর দেখো এখানে বেলেও নিয়েছে গাইস, একদম ছোট ছোট ফুচকি। আর এটা কিন্তু শুধু আটা দিয়ে তৈরি, ঠিক আছে? আটা আর কি দিয়ে তৈরি মা? শুধু আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছে গাইস। মাখিয়ে নিয়ে ছোট ছোট করে তোমরা বেলে নেবে। বাড়ির ফুচকা কিন্তু খুবই ক্রাঞ্চি আর হেলদি হয় গাইস, ঠিক আছে? বাইরের ফুচকার থেকেও বাড়ির ফুচকা যেমন টেস্ট হবে তেমন তুমি আনলিমিটেড খেতেও পারবে। এখানে অলরেডি মা ফুচকাগুলো দিয়ে দিয়েছে, আর প্রথমে দেখছো ফুচকাগুলো একটু লাল পুরো মতো গেছে, কারণ একা হাতেই মাকে সমস্ত কিছু করতে হচ্ছিলো। আর এখানে দেখো ফুচকার মধ্যে পুরো তেল, ফুচকাটা ফেটে গেছে, তো তেল পুরো ভর্তি ছিল। এখানে আবার মা ফুচকাগুলো দিয়ে দিয়েছে, আর এখানে দেখো ফুচকাগুলো কত ফুলেছে গাইস, জাস্ট দারুণ ক্রাঞ্চি হয়, খেতেও খুব ভালো লাগে। কিন্তু যতই যাই হোক গাইস, বাইরের 10 টাকার ফুচকার টেস্টটাই আলাদা। বাড়িতে এত আনলিমিটেড খেলেও যেন টক ঝোল আর আলু ভাতে যেন বাইরের মতো হয় না। টু বি হনেস্ট রিভিউ গাইস, বারবার অনেকবারই মা ফুচকা বানিয়েছে। এইবার মা একদম বিরক্ত হয়ে গিয়ে বলল, যখনই ফুচকা বানাবো বাড়িতে, তাহলে 10 টাকা তুই আলু কিনে আনিস ফুচকাওয়ালার থেকে। তো গাইস, এক্সপিরিয়েন্সটা এবারে খুবই খারাপ। তো এখন দেখতে পাচ্ছ মা বেশ কয়েকটা ফুচকা ভেজে নিয়েছে, 1 গামলি প্রায় হয়ে গেছে। তো এবার বানানোর পালা হচ্ছে আলু মাখা। কারণ মা বলছে যে আলু মাখাটা নাকি সদ্য, যেহেতু আমরা আলু হঠাৎ করে সাডেন প্ল্যান হয় যে ফুচকা বানানো হবে বিকেলবেলা, ঠিক আছে? তো আলুটা সাথে সাথেই সিদ্ধ করে মাখা হয়, যে ওই আলুর টেস্ট আসে না, পচা আলুর টেস্ট আসে গাইস। তোমরা কে কে একই মত একটু কমেন্ট করে জানিও আমাকে। এখানে অলরেডি ছোলা সকালবেলা ভেজানোই ছিল, মানে মা আমাকে একটু টেস্ট করতে দিচ্ছে। বেশ গরম গরম আলু মাখাটা তো খেতে ভালো লাগে, কিন্তু টক জলটা একদমই বাড়ির মানে বাইরের মতো হয় না গাইস। ওরা কোনো একটা সিক্রেট মশলা দেয়। আর এখানে মা সমস্ত কিছু রেডি করছিল, আলুটা মাখছিল ছোলা দিয়ে। বেশ খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু টেস্ট একটু হলেও ডিফারেন্ট আছে গাইস। তোমরা আমার সাথে একই মত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে অলরেডি ফুচকাগুলো নরম হয়ে যাবে বলে একটা বালতির মধ্যে প্লাস্টিকে ভর্তি করে অলরেডি মা রেখে দিয়েছিল। আর এখানে দেখো ফুচকাগুলো জাস্ট কতটা ক্রাঞ্চি গাইস। অলরেডি কিন্তু অনেক ফুচকাগুলো ফেটে গেছিলো, কারণ অনেকগুলো একসাথে 1 গামলা প্রায় হয়েছিল। এখানে আমি টেস্ট করে তোমাদেরকে বলবো বাড়িতে একটা ফুচকা হলে কী বেনিফিট গাইস। তুমি তোমার ইচ্ছে মতো আলু ভরো, টক জল দিয়ে খাও, কোনো লিমিট নেই। এখানে তুমি আনলিমিটেড খেতে পারবে, ঠিক আছে? আর ফুচকাগুলোর সাইজগুলো মা এবারে খুব বড় বড় হয়েছিল গাইস। মা তাড়াহুড়ো করে করেছিল, করার ইচ্ছা ছিল না, আমার বায়নাতে তাড়াহুড়ো করে করে দিয়েছে। তো বড় বড় ফুচকাগুলো করেছে গাইস। এবারে সবাই 3জনের বাটি নিয়ে বসে গেছে, ঠিক আছে? আর এখানে বোন টক জল অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে গাইস, আর মা টক জলটা করছিল। এখানে আমিও ফুচকাতে আলু ভরা স্টার্ট করে দিয়েছি, কারণ আর ওয়েট করা যায় না। সন্ধ্যাবেলা হলে কিছু একটা চটপটে খেতে ইচ্ছে করে। মা কিন্তু ফুচকাটা বেশ দারুণ বানায় গাইস, বেশ ক্রাঞ্চি। আর এখানে মা একা হাতেই সব কিছু করছিল, আমরা 2 বোনে খেতে বসে গেছিলাম গাইস। আর টক জলটা দেখতে পাচ্ছ, যে যার বাটিতে সব টক জল নিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আমার ফুচকাগুলো খাওয়া হচ্ছে গাইস। তো গাইস, খাওয়া দাওয়া তো একদম শেষের দিকে, সবাই সবার আলাদা আলাদা টক জল নিয়ে নিয়েছে। আর ফুচকাও প্রায় দেখতে পাচ্ছ 1 প্লাস্টিক ফুচকা উঠে গেছে। দোকানে খেলে 10 টাকা 20 টাকা, ম্যাক্সিমাম 50 টাকার মানুষ খেতে পারে। এখানে কত পিস যে ফুচকা ছিল তোমাদেরকে গোনা হয়নি গাইস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা